মাকে ছেড়ে দেবে, বাচ্চাকে ছেড়ে দেবে, সম্পত্তি ছেড়ে দেবে, সব ছেড়ে দেবে, রসুলকে ছাড়তে পারবে না। দুর্গাপূজার সময় দুর্গাপূজা হয়, ঠিক তেমন করে পাশাপাশি আমাদের নবী দিবসও পালন হয়। ঠিক যেমন করে রামনবমীর মিছিল বেরোয়, ঠিক পাশে হচ্ছে আমাদের তাজিয়া বেরোয়। এই বাংলাতে একটা সময় পুজোর সময় হিন্দু মুসলিম একসঙ্গে পুজো করেছে, ঠিক ঈদের সময় হিন্দু মুসলিম একসঙ্গে ভ্রাতৃত্ব বজায় রেখে ঈদে খুশি পালন করেছে। আমার বাড়িতে আমার হিন্দু ভাইরা আসে, আমার পর্বের সময় আমিও তাদের হিন্দুদের পর্বের সময় আমার ভাইদের বাড়ি যাই। এটা সম্প্রীতি। এখানে যেমন করে একটা মোড়ে লাগানো থাকবে দুর্গা ঠাকুরের ব্যানার, অন্য মোড়ে লাগানো থাকবে মোহাম্মদ সাল্লামের ব্যানার। এটাই তো সম্প্রীতি। রসুলের ভালোবাসা ছাড়তে পারবে না, রসুলের মহাব্বত ছাড়তে পারবে না। নবীর ভালোবাসা, নবীর মহাব্বতের জন্য সব ত্যাগ করে দেবে। নিজের শরীরের একটা পশমেরকে তারা সব ত্যাগ করে দেবে। এই জন্যে আজকের মাহফিল থেকে সকলকে এই বার্তা দেওয়ার কারণ হচ্ছে, সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে বলতে চাইছি, ঐক্য হও, এক টেবিলে আসো, এক জায়গায় আসো, বিভ্রান্তিটা বন্ধ করো। বিশেষ করে পশ্চিম বাংলার মুসলমানদের লক্ষ্য করে বলতে চাইছি, বিভ্রান্ত বন্ধ করো, এক জায়গায় দাঁড়ো, নাহলে এই যোগীর মতন এই জালেম সরকার এসে একটা করে মারবে। এই তো সবে শুরুয়াত করেছে, এরপরে একটা করে মারবে। যদি আমরা এখনও সতর্ক না হয়, আমরা এখনও যদি সাবধান না হয়, তো আগামীতে এর প্রতিবাদ করতে হবে, কঠিনভাবে প্রতিবাদ করতে হবে, কঠিনভাবে মাঠে নামতে হবে, ঐক্য একতা হতে হবে। মানুষকে টিটকিরি দেওয়া বন্ধ করেন, মানুষের পিছে লাগা বন্ধ করেন। যে প্রতিবাদ করছে তার সাথ দিন এবং সাথ দিয়ে প্রতিবাদ করুন, মাঠে নামুন, রাস্তায় নামুন। বন্ধ হয়ে যাবে। এ বন্ধ একমাত্র করতে পারবে মুসলমানেরা। এই নিরীহ যারা এতিম অসহায় গরিবদের হারে যেভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, এ বন্ধ একমাত্র মুসলমানরাই পারবে। এবং শুধু মুসলমান নয়, এই পারবে একমাত্র এই পশ্চিম বাংলার মুসলমানেরা পারবে। কেন পারবে? ইংরেজকে তাড়িয়েছিল এই পশ্চিম বাংলার মুসলমানেরা। এই ইংরেজের পিছনে যে আওয়াজ দিয়ে নেমেছিল ফার্স্ট, সেই প্রথম নেমেছিল পশ্চিম বাংলার মুসলমান। আর এই পশ্চিম বাংলার মুসলমান যদি ঐক্য হয়ে রাস্তায় নামে, এই অত্যাচার বন্ধ হয়ে যাবে। প্রতিবাদ করতে হবে, তার ক্ষমতা হতে পারে কি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, পশ্চিম বাংলার প্রশাসনের ওপরে আমি কোনোদিন হাত করতে পারবো না। পশ্চিম বাংলার প্রশাসন খুব সচেতন। কেন? এখানের মুসলিম হিন্দু ঐক্যভাবে থাকে। এখানের প্রশাসন যদি কোনো গোলমাল করে, আমরা কঠোরভাবে আমাদের নামতে হবে এবং খবরটা যেন সঠিক হয়। এখন আমরা অনেক সময় আমি অনুরোধ করব সকলকে, আমি বলতে চাইছি, আমাদের যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রথম নবীকে ভালোবাসতে হবে, নবীর সম্মানটা আমাদের আগে জানতে হবে। খালি রসুলের ভালোবাসা বলে মাঠে নেমে গেলে হবে না। রসুলের সম্মানকে লক্ষ্য করে তানার ব্যানারকে যে কোনো জায়গায় লাগালে হবে না। কেন? আমার রসুল আমাদের কাছে সবচেয়ে প্রিয়, অন্য ধর্মের কাছে নয়। আমি যদি অন্য ধর্মের ওখানে গিয়ে কোনো জায়গায় যদি ব্যানার লাগিয়ে দিই, তারা তো করবে, তারা তো সুযোগ পাবে, তারা তো চাই ভারতবর্ষে নয় পশ্চিম বাংলার হিন্দু মুসলিম লেগে থাকুক। তারা তো ইচ্ছা করে ছিঁড়ে দিচ্ছে। প্রশাসনকে দোষ দিলে কি হবে? প্রশাসনকে দোষ দিলে তো হবে না। আমাদেরও লক্ষ্য করতে হবে, আমাদেরও দায়িত্ব। প্রশাসন যদি ভুল করে, নিশ্চয়ই তার জন্য আমাদের নামতে হবে, তার জন্য আমরা কন্ডেম করব, প্রতিবাদ করব। কিন্তু তার সাথে সাথে প্রশাসনকে হেল্প করতে হবে আমাদের, প্রশাসনকে সহযোগিতা করতে হবে আমাদের। প্রশাসন কেন আটকালো, কী জন্যে, সেইটাকে আমাদের আগে যাচাই করতে হবে, যাচাই করে নামতে হবে। এইটাকে নিয়ে রাজনীতি করবেন না, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না, নবীকে নিয়ে রাজনীতি করবেন না, কোরআনকে নিয়ে রাজনীতি করবেন না, পীর মাসাহেবদের নিয়ে রাজনীতি করবেন না। রাজনীতিটা ঠিক মতন করুন, মাঠে ময়দানে নেবে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? মানে বিশাল জমায়েতের কোনো একটা শুনছিলাম, আপনি বিশাল জমায়েত করবেন কবে? আগামীতে আমরা কলকাতায় খুব বড় একটা জমায়েত করব। যদি দিল্লির ওই বর্বরতা সরকার যদি না হয়, তাহলে আমরা প্রয়োজন হয় দিল্লিতেও যাব, সকলে যাব দিল্লিতে। শুধু আমার দায়িত্ব নয়, নাজিমুদ্দিন হুজুর বলে দিয়েছে বলে নয়, আমাদের সকলের দায়িত্ব যে আমাদের যেতে হবে, সেই চিন্তা ভাবনাটা আমাদের করতে হবে। দেখুন, ভালো লাগছে, আর ভালো লাগার থেকে বড় বিষয় এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। যখন রসুলুল্লাহর ওপর আঘাত আসছে, রসুল প্রেমিকদের ওপর আঘাত আসছে, তখন আমরা প্রতিবাদ জানাবো,
প্রতিবাদ করব। শুধু ভুটেরি শরীফ নয়, আমার প্রচুর প্রোগ্রাম আছে, সেখানেও আমি যাব, গিয়ে আমরা প্রতিবাদ করব। দেখুন, আমরা যদি আজকের আমাদের ওপর আঘাত আসতো বা পশ্চিমবাংলার বাইরে অন্য কারোর উপর আঘাত আসতো, আমরা না হয় সয়ে যেতাম, কারণ আমাদের ওপর সর্বসময় অত্যাচার হচ্ছে, আমাদেরকে পিছিয়ে দিচ্ছে, আমাদেরকে পিছানোর চেষ্টাও চলছে। আমরা খুব একটা কথা বলি না, কিন্তু ওরা বুঝে গেছে যখন মেরে ধরে কেটেও এদেরকে আমরা বিভ্রান্ত করতে পারছি না, তখন এদের রসুলের ওপর আঘাত করলো। কারণ আরএসএসরা একটা জিনিস খুব ভালো করে জেনে গেছে যে ধর্ম হচ্ছে এমন একটা স্তর যেখানে আঘাত করলে যে কোনো মানুষ রেগে যাবে, যে কোনো জাতি ক্ষিপ্ত হয়ে যাবে। তাই ক্ষিপ্ত করার জন্য আজকের এই নোংরা কাজটা করেছে। তাই তাদেরকে আমরা বলবো নোংরামু করবেন না, যদি নোংরামু করেন তাহলে কিন্তু আমরাও বুঝিয়ে দেবো আমরা কি জাতি। আমরা সর্বসময় ভারতবর্ষের সম্প্রীতি চাই, সম্প্রীতির ভারতবর্ষ গড়তে চাই। আমাদের ভারতবর্ষ সর্ব জায়গায় ফেমাস। তারা জানে যে ভারতবর্ষ হচ্ছে সাম্প্রদায়িক ভারতবর্ষ নয়, হচ্ছে সম্প্রীতির ভারতবর্ষ। এখানে প্রত্যেক জাতির মানুষ একত্রে থাকে এবং সকলে এখানে একসঙ্গে থাকে, হিন্দু মুসলিম শিখ ইসাই ভ্রাতৃত্ব বজায় রেখে থাকে। এখানে যেমন দুর্গাপূজার সময় দুর্গাপূজা হয়, ঠিক তেমন করে পাশাপাশি আমাদের নবী দিবসও পালন হয়। ঠিক যেমন করে রামনবমীর মিছিল বেরোয়, ঠিক পাশে হচ্ছে আমাদের তাজিয়া বেরোয়। এরকম করে আমাদের ভ্রাতৃত্ব আমরা বজায় রেখে চলতে চাই। কিন্তু আরএসএস এবং যোগী মোদি এরা সবাই চাইছে যে ভারতবর্ষে সম্প্রীতি নষ্ট করার জন্য এবং মানুষে বিভেদ লাগিয়ে 2024-এ আবারও হচ্ছে জেতার জন্য চেষ্টা করছে। কিন্তু এরা ভুলে যাচ্ছে মানুষরা আর মূর্খ নেই, মানুষরা এদের প্রত্যেকটা জুমলা বুঝে গেছে। তাই মানুষরা বুঝিয়ে দেবে 2026-এ এই নোংরামো করার কি উত্তর থাকে এবং 2026-এ পুরো ভারত থেকে না তাড়িয়ে দেয়, এই নিয়ে আমার সন্দেহ আছে। আপনার একটা প্রোগ্রাম ছিল প্রায় 700 বাইকে দাঁড়িয়ে তারা মানসিক হ্যাঁ, দেখুন, আমার একটা আগামীকাল বসিরহাটে একটা প্রোগ্রাম ছিল। মোরাদিশা থেকে আল্লামাবাগ দরবার শরীফ পর্যন্ত প্রায় 700 বাইক রেডি ছিল এবং এরা প্রচুর টাকা ব্যয় করেও ফেলেছে এবং ইনভেস্ট করে ফেলেছে, পুরো সব রেডি। এবং তার যে থানায় যে রিসিভ কপি দিয়েছে সেটাও জমা আছে এবং আমাকে পাঠিয়েছে, আমার ফোনে আছে। আমরা চেয়েছিলাম শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা সুন্দর প্রোগ্রাম করব এবং আমাদের রসুলের ওপর যে আঘাত আনা হয়েছে তার প্রতিবাদ আমরা জানাবো। তো সেখানে দাঁড়িয়ে বসিরহাটের পুলিশরা কীভাবে আমাদেরকে বাধা দিচ্ছে, কী জন্য দিচ্ছে আমরা বুঝতে পারছি না। অন্য জায়গায় তো প্রতিবাদ হচ্ছে, আজকে আমার হিন্দু ভাইরা তাদের কোনো প্রবলেম হলে প্রতিবাদ করছে, কলকাতার রাজপথে হচ্ছে, প্রত্যেক জায়গায় খ্রিস্টান ভাইরা প্রতিবাদ করছে, কিন্তু মুসলিমরা প্রতিবাদ করলে আপনাদের অসুবিধাটা কী হচ্ছে? তারপরে শুনলাম যে আমার যে সকল ভাইরা গিয়েছিল তাদেরকে ডেকে বলা হলো যে যদি ওরা প্রোগ্রাম করে ওদেরকে কি কেস দেওয়া হবে। কিসের কেস দেবেন আপনি? কেসটা কিসের দেবে? দেখুন, আপনারা চিন্তা করে দেখুন, এই ভারতবর্ষে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কিন্তু এই পশ্চিমবাংলায় কিন্তু শুভেন্দু অধিকারীও আছে। কিন্তু শুভেন্দু অধিকারী আর অন্যান্য নেতাদের মধ্যে পার্থক্য হয় না। শুভেন্দু অধিকারী সবসময় চায় ভ্রাতৃত্ব নষ্ট করা এবং এই বাংলাকে বিচূর্ণ করার চিন্তা করে। তাহলে বাংলাভাষী হয়েও ঠিক তেমন করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললো সেটা শুনবে তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো দিন বলেনি যে তোমরা প্রোগ্রাম করবে না। যদি বলতো তখন না হয় ভিন্ন বিষয়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করছে না, সেখানে আপনারা কেন বারণ করছে? আমরা ধিক্কার জানাই। আমরা শান্তিপূর্ণ মিছিলটাকে যে বন্ধ করে দিলে আমরা ধিক্কার জানাই। তবে বন্ধ করে কি করবে? বসিরহাটের লোকেরা এতই অ্যাক্টিভ, এতই নবীপ্রেমী, আমি আশা রাখছি বসিরহাটের লোকেরা আরও একটা বন্ধ করেছে, তারা 10টা প্রোগ্রাম করবে এবং আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করব। তারপরে দেখে নেবো কে কী কেস দেয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেখানে সেখানে আই লাভ মোহাম্মদের ব্যানার থেকে সম্প্রীতি নষ্ট হতে পারে, কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? দেখুন, সম্প্রীতি তো নষ্ট হবেই, কিন্তু কারা করছে এটা দেখতে হবে। আমার তো মনে হয় এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলুদা এদেরই সব মুরিদোরা। না হলে যেই বাংলাতে একটা সময় পুজোর সময় হিন্দু মুসলিম একসঙ্গে পুজো করেছে, ঠিক ঈদের সময় হিন্দু মুসলিম একসঙ্গে ভ্রাতৃত্ব বজায় রেখে ঈদে খুশি পালন করেছে। আমার বাড়িতে আমার হিন্দু ভাইরা আসে, আমার পর্বের সময় আমিও তাদের হিন্দুদের পর্বের সময় আমার ভাইদের বাড়ি যাই। এটা সম্প্রীতি। এখানে যেমন করে একটা মোড়ে লাগানো থাকবে দুর্গা ঠাকুরের ব্যানার, অন্য মোড়ে লাগানো থাকবে মোহাম্মদ সাল্লামের ব্যানার। এটাই তো সম্প্রীতি, এটাই তো ভ্রাতৃত্ব। কিন্তু সেই ভ্রাতৃত্ব আজকে নষ্ট করছে এই আরএসএস ঘটিত যারা আছে এবং এই আর বাংলা ফোবিয়া যাদের মধ্যে ঢুকে গেছে। ওই ময়ূক রঞ্জন না কি নাম, যে সেই কুসুম ডিমের কুসুম, ওদের কথা মতো এবং ওদের যারা চ্যানেল দেখে তারাই এই নোংরামোটা করছে। তবে বাংলায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যে আপনি বিষয়টা দেখুন এবং বাংলার ভ্রাতৃত্ব বজায় রাখতে কাজ করুন। এবং যারা যে সকল মিডিয়াগুলো এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে নোংরামু করে বড় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তাদেরকেও বলবো আপনারা নিরপেক্ষভাবে রিপোর্টিং করুন এবং সত্য খবর মানুষের কাছে আনুন। এসব বিভ্রান্তি করবেন না। এবং আমরা যেমন করে নিন্দা জানিয়েছি এই বিষয়গুলো, আমরা নিন্দা জানাচ্ছি, কিন্তু আমরা জানি যে বাংলা প্রশাসন খুবই কর্মঠ। আগামীতে ইনশাল্লাহ এইসব সমস্যার সমাধান হবে এবং আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব।